আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলায় দেশি হাঁসের মাংস রান্নার রেসিপি। এজন্য আমি একটা হাঁসের মাংস সবগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব সরিষার তেল। দিয়ে এবারে সবগুলা মাংস একটু লেবু রস দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। একটু সাবধানে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাঁসে কিন্তু মাংসের থেকে হাড়ের পরিমাণই বেশি থাকে, তাই হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য খুব ভালোভাবে একটু সাবধানে মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখব। এভাবে হাঁসের মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। হাঁসের মাংসের যে এক্সট্রা একটা বাজে স্মেল থাকে ওটা ফিল করা যায় না। চুলার মধ্যে পাতিল বসিয়ে আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল এবং কিছুটা রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা এবং 2টা গোটা রসুন। আমার যে কোনো মাংস রান্নার মাঝে গোটা রসুন দিলে খেতে অনেক ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম 4-5 টুকরা শুকনা মরিচ। এবারে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি পাতিলের মধ্যে দিয়ে দিব। একটি লেবু রস দিয়ে এবং সবগুলো মশলা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলে মাংসর ভিতরটা অনেকটা সফট হয়ে আসে। এটা রান্না করতেও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন হাঁসের মাংস রান্না করবেন তখন অবশ্যই গোলমরিচের গুঁড়াটা ইউজ করবেন। তাহলে হাঁসের মাংসের যে বাজে স্মেলটা এটা বুঝতেই পারবেন না এবং খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আমি একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে মশলাগুলো ধুয়ে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম কিছুটা। এবার একটু নেড়ে চেড়ে কষায় কষায় রান্না করতে হবে। যে কোনো মাংস রান্নার টেস্টি হওয়ার পেছনে সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে মাংসটাকে কষায় কষায় রান্না করতে হয়, একটু সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে মাংস রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। শীতের সময়ে কিন্তু হাঁসের মাংসটা খেতে বেশি টেস্টি লাগে। আর সেই হাঁসের মাংসটা যখন আপনি বাটা মশলায় রান্না করবেন, সবগুলো মশলা যখন পাটায় বেটে রান্না করবেন, তাহলে সেই স্বাদ তো আরও অতুলনীয় হবে। একবার বাসায় সবগুলো মশলা পাটায় বেটে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি মুখের স্বাদ সারা জীবন লেগে থাকবে। অনেকে হাঁসের মাংস খেতে চান না, নাক শীতগঞ্জে গন্ধ লাগে, তারা একবার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন হাঁসের মাংসই আপনার সব থেকে প্রিয় খাবার হয়ে যাবে। আমার সবগুলো মাংসের মধ্যে হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে, আর মাংসের ভিতরে দেওয়া রসুনগুলো খেতে আরও বেশি ভালো লাগে। কথা বলতে বলতে আমার মাংস রান্না করা কিন্তু হয়ে গেছে। এবার খাওয়ার পালা। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।